আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোই বলবেন, আসবেন কিন্তু। আপনি আসবেন তো স্যার? আপনার স্ত্রীর এত বড় অ্যাচিভমেন্ট। দেখুন, আমি সারা পৃথিবীতেই তো দেখছি যে অনেকে অনেক রকম পরিশ্রম সাধ্য কাজ করছেন, কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত কাজ করেন। আমি ওর এই কাজটাকে খুব একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে করছি না। আমি এছাড়া আরো অনেক মানুষ আছেন, তারা অনেক রকমের কাজ করেন। উনি এই প্রথম বাইরে বেরিয়ে কাজ করলেন, সেটা খুব ভালো কথা। হ্যাঁ, ওর রান্না খেয়ে লোকে ভালো লাগছে, ভালো বলছে, এটাতে আমাদেরও ভালো লাগছে। আসলে অনেক দিন ধরেই কাজটা করছে, তার ফলে ওর একটা এক্সপার্টাইজ তৈরি হয়েছে, তো সেই জন্য আমি এটাকে খুব একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে করি না। আর তাছাড়া ওই দিন আমার আরো ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, ফলত আমি ওই দিন যেতে পারবো না, সরি। আশা করি আমাকে আর আপনাদের প্রয়োজন নেই। আমার একটু পড়াশোনার কাজ আছে, আমি এগোলাম। আমরা সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। এই নিন আপনার কনসার্ন লেটার, নিন, আমরা লিখেই এনেছি, আপনি শুধু একটু সই করে দেবেন। কাকু প্লিজ। আপনারা সবাই যাবেন তো? আমার বয়স হয়েছে, আমি কোথাও যাইটাই না। কোথায় যাব বলুন তো? ও টিভিতে দেখাবে তো, টিভিতেই দেখে নেব। আর আপনারা? হ্যাঁ, আমি যাব। শনিবার আমাদের একটা প্রোগ্রাম আছে কোকো, তুই তো জানিস সেটা। ওই তো মহর্ষিদার ছেলের অন্নপ্রাশন, আমাদের আগে থেকে কথা দেওয়া আছে। ফট করে এইখানে কথা দিয়ে ফেলিস না আবার। তাহলে কাকিমার এই এত বড় একটা অনুষ্ঠানে? ওটা আগে কথা দিয়ে আছে কোকো, ওনারা সবাই অপেক্ষা করে থাকবেন, তুমি ওখানেই যাবে। আপনারা তাহলে কেউ আসতে পারছেন না? না দেখুন, আমার তো আশা হবে না, আর দাদা ভাইয়েরও অন্য কমিটমেন্ট আছে। আমি তো ডাক্তার, সবে প্রাইভেটে প্র্যাকটিস শুরু করেছি, ওরমভাবে দুম করে ছুটি নিতে পারবো না। আপনার মায়ের এত বড় একটা ইম্পর্টেন্ট ডে, সেটা আপনাদের কাছে কোনো ম্যাটারই করছে না? দেখুন, মানে কে কাকে ইম্পর্টেন্স দেবে সেটা তো এন্টায়ারলি তার চয়েস, তাই না? মানে আপনাদের সংগঠন কাকে ইম্পর্টেন্স দিচ্ছে সেটা আপনাদের সংগঠনেরই ব্যাপার। মানে কিছু মহিলাকে আপনারা লাইমলাইটে নিয়ে আসতে চাইছেন, তো ভালো কথা, আপনাদের চয়েস সেটা। তার সঙ্গে তো আমার নাও মিলতে পারে। আর আমার মা, ছোটো থেকে আমার মা রান্না খেয়ে বড় হয়েছি আমরা। আমার মা কেমন রান্না করে সেটা কি আপনাদের অনুষ্ঠানে গিয়ে আমাকে জানতে হবে? মানে আপনারা আমার মা সুখ্যাতি করবেন তবে আমি গিয়ে জানবো, তা তো নয়। আমার মা বরাবরই খুব ভালো রান্না করেন, আপনারা তো জীবনে খেয়েও দেখেননি সে রান্না। এই যে এদিকে আপনারা বলছেন আমার মা খুব ভালো রান্না করে, তার জন্য মাকে একটা অ্যাওয়ার্ড দেবেন, তা সেটা কি করে বলছেন? শুনেছেন তো? কটা লোকই বা বলেছে? কত, মানে স্ট্যাটিস্টিক্স কটা, সংখ্যা কত সেই লোকের? কিন্তু আমি বলছি, ছোটোর থেকে শুনে আসছি, আমাদের সমস্ত আত্মীয় স্বজন তারা তো আমার মা রান্না খেয়ে একেবারে ধন্যি করে আর কি। সেই সংখ্যা তো প্রচুর। আপনারা আমার মাকে কি অ্যাওয়ার্ড দেবেন? আমার মা এই বাড়ি থেকে অ্যাওয়ার্ড পায়নি? মা রান্না খেয়ে সবাই ধন্য করেছে, সবাই সেইটাই তো অ্যাওয়ার্ড, ভুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে আমার মা, তাই না? তাই আমার মনে হয় আপনাদের ওই অনুষ্ঠানে গিয়ে মানে আমার আর নতুন করে জানার কিছু নেই। তাই আমার মনে হয় আমার যাওয়াটা খুব একটা দরকার নেই, বুঝতে পেরেছেন? আপনারা ভদ্রতা করে সবাইকে বলেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি অবশ্যই যাব, কিন্তু অন্যদের কথা বলতে পারছি না, ওরা সত্যিই খুব ব্যস্ত। আর সবাইকেই যে যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, আমি অবশ্যই যাব। না ম্যাডাম, এটা আমাদের সৌজন্য। আপনি পরিবারে থাকেন,
সুতরাং আপনার ভালো মন্দের সাথে পরিবারের লোক জড়িয়ে থাকবে এটা ভেবে নিয়েই বলা। এবার বাকিদের ব্যাপার, তারা আসবেন কি আসবেন না। আচ্ছা তাহলে আমরা আসছি, নমস্কার। বাবা, তুমি তো দেখছি সেলিব্রিটি হয়ে গেলে। কেন, তোর কি আপত্তি আছে নাকি তোর মা সেলিব্রিটি হলে? তা মা, তুমি কি সত্যি সত্যি ধরে নিচ্ছ নাকি যে তুমি সেলিব্রিটি হয়ে গেছো? আমি কি এতটাই বোকা? তারা দুম করে যাবে বলে দিলে কেন? যেতে তো কোনো অসুবিধা নেই। মা, তোমার এই অনুষ্ঠানের জন্য আজকে সময় বার করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু সৌরসেনীর বাড়িতে যেদিনকে আমরা কথা বলতে গেছিলাম সেদিনকে তোমার সময় বার করতে খুব অসুবিধা হয়েছিল। কারণ সৌরসেনীর বাড়িতে যে সময়টা যাওয়ার কথা ছিল সেই সময়টা আমার হোটেলের পিক টাইম। ওই সময় আমি হোটেল ছেড়ে যেতে পারি না, আর এই অনুষ্ঠানটায় যাব হোটেল বন্ধ হয়ে যাওয়ার পরে। সুতরাং আমার কোনো অসুবিধা নেই। ও কাকিমা, আমার কিন্তু খুব ইচ্ছা করছে তোমার সঙ্গে তোমার প্রোগ্রামে যাওয়ার। আমাকে তোকে প্রোগ্রামে গিয়ে কেন দেখতে হবে? আর তোর যদি খুব দেখতে ইচ্ছে করে তুই টিভিতে দেখে নিবি। এই কোকো, বলছি মর্ষিদার ছেলের অনুষ্ঠানে তো আমার একা যাওয়ার কথা নয়, একসাথেই যাওয়ার কথা তোর আর আমার। তুই যদি না যাস তাহলে আমি, ঠিক আছে দেখ তুই কি করবি, দেখ জানাস। তুই চিন্তা করিস না, ও তোর সঙ্গেই যাবে। আমি জানি কোকো আমার কথার কখনো অবাধ্য হবে না, তাই না মা? দেখো, আমরা তো একটু পুরনো দিনের লোক। আমার মেয়ের সঙ্গে ওনাদের ছেলের বিয়ে হচ্ছে, তো এটা তো ওনাদের জানানো দরকার। না জানানোটা না একটু অভদ্রতামি হয়ে যাবে, বুঝলে? আর চিন্তা করছো কেন? এমন তো হতেই পারে যে আমরা ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা রাজি হয়ে গেলেন, হতেও তো পারে। একদম নাথিং বেটার দ্যান দ্যাট। সেটা হলে তো আমি নিজে খুব খুশি হব। হ্যাঁ, হবে। তবে আমি যতদূর আমার বাবা মাকে চিনি, ওনারা মানে এক কথার মানুষ। একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেখান থেকে আর সরানো যায় না। তাই ভাবছিলাম যে কি হবে। তবে আপনি কথা বলতেই পারেন, আপনি কথা বলে দেখুন না কি হয়। তারপর যদি রাজি না হয়, প্লিজ আপনারা এটা বলবেন না যে আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দেবেন না। তা হাতে কত পাও তুমি? হ্যাঁ, মা, এভাবে কেউ জিজ্ঞেস করে? শোনো বৌমা, পেটে খিদে মুখে লাজ, এটাতে আমি বিশ্বাসী নই। আমার মেয়ে যখন ওর ঘরে যাবে তখন আমাকে তো জানতে হবে যে ও কত টাকা পায় হাতেতে। নিশ্চয়ই ভালো টাকাই পাও, তো অতগুলো টাকা দিয়ে করো কি? আর ওর ভবিষ্যৎ প্ল্যানই বা কি এই টাকাগুলো নিয়ে, সেগুলো আমাকে সব জানতে হবে না? আচ্ছা মা, ও টাকা দিয়ে কি করবে সেটা জেনে তুমি কি করবে? দরকার আছে। না না, ঠিক আছে। আমি এখন 1.7 মতন পাই, মানে 1,70,000। 1,70,000? বাবা, এইসব কোম্পানিতে এরকমই স্যালারি হয়। বিদেশ চলে গেলে তো আরো বেশি পাবে, অন্তত 3 গুণ বেশি স্যালারি পাবে। তা তো বটেই। ও, তা এই টাকা দিয়ে তুমি কি করো? এতদিন তো জমিয়েইছি, বাবা মা তো আমার টাকা কখনো নেননি। তা ওনারা নেননি বলে তুমিও তো কোনোদিন উপর হস্ত হওনি নিশ্চয়ই। তো দিতেই পারতে, এতগুলো টাকা রোজগার করো যখন। টাকা যদি ঠিকঠাক জায়গায় না দাও তাহলে তো উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে। কি জানো তো, বাবা মার টাকা থাকতেই পারে, তবে সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আনন্দই আলাদা। সে আনন্দের সঙ্গে অন্য আনন্দের কোনো তুলনা হয় না। তাই বলছিলাম, এতগুলো টাকা যখন রোজগারই করো তখন বাবা মাকে কিছু সংসার খরচ তো দিতেই পারো। ভালোবাসা